বিভূষকুনির পাড়ে এখানে দীর্ঘদিন যাবত এখানে হকাররা এখানে বসে এবং বরিশাল সিটি কর্পোরেশনের নেতৃত্বে কিছুদিন আগে এখানে উচ্ছেদ ঘোষণা করা হয়েছে। তো এইখানে সম্প্রতি বিএনপির নামধারী একজন নেতা আপনার গিয়ে এই পুকুর আপনার গিয়ে তারা লিজ নিয়েছে, কিন্তু এই জায়গায় এই ব্যক্তির মাধ্যমে এখানে চাঁদা দাবি করেছে। আমরা এখানে প্রথমে কয়েকজন আপনার গিয়ে যারা ব্যবসা করে এই ব্যবসায়ী তাদের সাথে আমরা একটু তাদের একটু মতামত নিতে চাই। বলছি যে প্রতিদিন 50 টাকা করে দিতে হইবে একজনের, মানে ওই কার কাছে দিতে হইবে? আচ্ছা, সবার কাছে কি চাইছে? কারো নাম ব্যবহার করেই করছে? নাম তো অবশ্যই ব্যবহার করছে। কার নাম ব্যবহার করছে? যে পুষ্করণী লিস্ট নিয়েছে তার নাম হচ্ছে কালু। কালু পুরো নাম কি? কালু নামই পরিচিত। যে সে কালুর পুষ্করণী, অতএব সে যে দোকানটা বসবে তারা 50 টাকা করে তার কাছে দেবে। যার মাধ্যমে এটা চাওয়া হয়েছে আমি একটু তার কাছে একটু প্রশ্ন করতে চাই। এরা এই যে এখানে যারা বসে তারা আপনার জিজ্ঞাসা করতে আছে যে আপনি বলছে যে আপনি এখানে তাদের মাধ্যমে চাঁদা দাবি করছেন, এটা কি কারণে? আমার আইসে তার পুকুর লিখি নেওয়া, সে বলছে ওই পারের দোকান উঠেই দিছি, ওই পারের দোকান উঠেই দিব। এই দোকানদারের বলারে তুমি কথা কও, কই কি কমু, তাই এরা কিছু টাকা দেবে। কিসের জন্য দেবে? দোকান আলে উঠবে না। এই কওয়ার পরে আমার এটা আমি প্রত্যেক দোকানদারের কাছে তোমরা কেউ কথা না হইন যাবা না, পুকুর যে লিখি নেছে এই কথা কইছে। কাজে আমার জাঙ্গির ভাই জিজ্ঞেসে, আমি কইছি আয় নাই, আয় যাইছে। আমি জাঙ্গির ভাই বলেছি কই আমরা কথা কেন, ওই ঝামেলা আমরা করেন, আমি নাই। আর সে ওই আমি আইসে চা খাইতে, তখন আমার এটা শেখায় ফারুক এই ঘটনা দোকান করে একটু গোনা দাও। গোনার পর আমার ওই কথাটা বলছে। আচ্ছা, আমার উপরে কেউ ঢুকছে না, ওই আমার দোকান গোনাইছে, আমি দোকান করে গুন্ডে দিচ্ছি। আচ্ছা, এই যে ভদ্রলোক তাকে আমরা প্রথমে দেখেছি যে আপনার প্রতিবাদ করতে, আগে তার পরিচয়টা আমরা জানি। যে নাম কি, আপনার পরিচয় কি, আপনি কি করেন? মিজানুর রহমান বাপ্পি, আমি বরিশাল মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। আচ্ছা, আমার সাথে আছে এই 9 নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি সাইফুল, এদিকে না, এই 9 নং ওয়ার্ড ছাত্র দলের সেক্রেটারি সাইফুল। আমরা কিছুক্ষণ আগে খবর পাইছি যে কে বা কাহারা নাকি এখানে আইসা দোকান থেকে চাঁদা দাবি করতেছে বিএনপির নাম করে, এবং তারা নাকি দাবি করতেছে যে পুকুর লিজ নিচ্ছে সেই হিসাবে। তারপর শুনে ধরে আসলাম। তারপর আমরা এই সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা বললাম যে বিএনপি চাঁদাবাজের দল না, বিএনপি কখনোই চাঁদাবাজের দল ছিল না। কিছু কিছু কুলাঙ্গারদের জন্য আমাদের বদনাম হয়। আমরা এই এলাকার সন্তান, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সব এলাকায়, আমাদের 200 বছর থেকে এলাকার বসবাস আমাদের, কিন্তু কখনো আমরা চাঁদাবাজের সাথে জড়িত না। সাধারণ মানুষের পাশে সবসময় আমরা ছিলাম, তৃণমূলদের পাশে আমরা সবসময় ছিলাম। কিন্তু যখন দেখি যে বাইরের মানুষ এসে এখানে প্রতিদিন কত টাকা করে, 50 টাকা না 50 টাকা বলে প্রতিদিন পার দোকানে 50 টাকা করে শুনে আমরা দৌড়ে আসলাম। কিন্তু যে আসছে তাকে আমরা পাই নাই, কিন্তু যে দালালি করছে তাকে পাইছে, সেই যেন একজনই আছে, তাকে এসে আমরা ধরছি, তাকে বলে দিছি যে চাঁদাবাজ আসবে তাকে 2টা ডাইরেক্ট পুকুরে ফেলে দেওয়ার জন্য। এই যে আমি আজকের একটা এক্সাম্পল দিচ্ছি যে এখানে যে ডাবের ব্যবসা করে, নাম জানি কি, ফারুক, সে কিন্তু আওয়ামী লীগের সদস্য ছিল, সে কিন্তু আওয়ামী লীগ করতো, আমরা জানতাম। তারপরে সে গরিব মানুষ, সেজন্য কেউ কিছু বলে না। কিন্তু আজকে দেখেন এই আওয়ামী লীগই ওই বিএনপির নাম করে, বিএনপির নাম ভাঙিয়ে এদের মাধ্যমে চাঁদা দাবি করছে। তাহলে দেখেন আমরা কিন্তু অনেক কিছু জানি না। আর আমি একটা কথা বলি, একটা পরিবারে যে 10টা সন্তান থাকে এর মধ্যে 2জন কুলাঙ্গার থাকতেই পারে। এখন বাবা কি পারে, বাবা মা কি পারে, তাকে ত্যায্য করে দিতে পারে, এর বাইরে কিন্তু কিছু করতে পারে না। এখন বিএনপি আমাদের হাইকমান্ড অনেক শক্তিশালী এবং অনেক খুবই স্ট্রেট কার্ড। জনাব তারেক রহমান বারবার নির্দেশ দিচ্ছে, বারবার বহিষ্কার করছে, তাদেরকে বহিষ্কার করছে, এর বাইরে তার কিছু করতে পারে না। আর বাকি আমরা প্রশাসনের দেখে থাকি, প্রশাসন কেন নীরব, প্রশাসন কেন কিছু বলে না? আমরা তো প্রতিবাদ করতেছি, আমরা বহিষ্কার করতেছি, আমরা তাদেরকে ত্যায্য করতেছি, আমরা কখনো তাদের সাথে ছিলাম, থাকতেও চাই না, কিন্তু প্রশাসন তাদেরকে ব্যবস্থা নেয় না কেন? যদি সবাই নেমে আসি, আমরা বিএনপি জিয়াউর রহমানের দল, দেশপ্রেমিক জিয়াউর রহমানের দল, স্বাধীনতার ঘোষকের দল, এই দলে দেশপ্রেমিক ছাড়া তো তারা থাকার কথা না। যারা আসতেছে তারা মনে করেন যে যারা এসব করতেছে তারা এই বিএনপি করে না, তারা এই দলকে ভালোবাসে না, তারা জিয়াউর রহমানকে ভালোবাসে না, তারা খালেদা জিয়ার নেতৃত্বকে ভালোবাসে না, তারেক রহমানকে ভালোবাসে না। তারা হয়তোবা কোনো কিছু তারা প্রলোভিত, কোনো কিছু তারা এভাবে হয়ে তারা কিন্তু এভাবে চাঁদাবাজি করতেছে, বিএনপির নাম ভাঙে খাইতেছে।